আজকের গল্পের নাম বড় শিক্ষা। তো আজ একটা ব্যক্তি সাধু বাবার কাছে গেল, গিয়ে বলছে যে সাধু বাবা আমি একদমই খুশি নেই। তা সাধু বাবা জিজ্ঞাসা করছে কেন? তো বলছে না, আমার জীবনে অনেক ছোট্ট ছোট্ট খুশি আছে যেগুলো আমি করতেই পারছি না। যেমন ধরুন, আমি ভেবেছিলাম আমি একটা চাকরি পেয়ে বাবাকে একটা গাড়ি কিনে দেবো। চাকরি পাওয়ার আগেই বাবা মারা গেলেন, তা আমার আর কিনে দেওয়া হলো না। তো আমার ওই যে জীবনের সুখটাও কিন্তু হলো না। তারপরে বিয়ে করলাম, বিয়ে করার পর ভাবলাম যে প্রমোশন হলে ছেলে মেয়ে বউকে নিয়ে ঘুরতে যাব। প্রমোশনও আমার আর হলো না, ঘুরতে যাওয়াও আমার আর হলো না। সাধু বাবা কিচ্ছু বললেন না। ব্যক্তিটিকে নিয়ে সাধু বাবা চলে গেল একটা গোলাপ বাগানে। সেখানে গিয়ে সাধু বাবা তাকে বলল, তুমি এখান থেকে যাও, যেতে যেতে তুমি যে সুন্দর গোলাপটা, সব থেকে সুন্দর তোমার চোখে লাগবে, সেই গোলাপটাই কিন্তু তুমি তুলে নিয়ে আসবে। আর হ্যাঁ, যে গোলাপটা তুমি পার হয়ে যাবে, সেই গোলাপটা কিন্তু তুমি দ্বিতীয়বার পিছু ফিরে নিয়ে আসতে পারবে না। ব্যক্তিটি বলল ঠিক আছে, সেটাই হবে। বলে ব্যক্তিটি চলল গোলাপ বাগানে। হেঁটে যাচ্ছে অনেক অনেক সুন্দর গোলাপ। ও যতবার যাচ্ছে ততবারই ভাবছে এই গোলাপটা থেকে হয়তো সামনে গেলে আরও একটা সুন্দর গোলাপ পাবো। এই বলতে বলতে ও পুরো গোলাপ বাগানটা ঘুরে ঘুরে দেখলো। যেটাই তুলতে যাচ্ছে ভাবছে এর থেকে মনে হয় বেশি ভালোটা পাবো। এরকম করতে করতে ও পুরো গোলাপ বাগানটাই শেষ হয়ে গেছে। ওই যে সাধু বাবা বলেছিল যে পিছিয়ে আসা যাবে না, তখন ও কী করে, সামনে মানে শেষে একটা শুকনো গোলাপই ছিল, ও সেটাই তুললো। তখন ভাবলো তো পিছিয়ে আসার কোনো সুযোগই নেই। তখন ও কী করবে, তো শুকনো গোলাপটা ছিঁড়ে এনেই সাধু বাবার কাছে দিল। তা বললো সাধু বাবা আমি অনেক গোলাপ না। সাধু বাবা জিজ্ঞাসা করলেন যে তুমি কি গোলাপটা, এই শুকনো গোলাপ কেন এনেছো? তুমি কি ভালো গোলাপ খুঁজে পাওনি? তোমার চোখে সুন্দর গোলাপ পাওনি? যে না সাধু বাবা, আমি সুন্দর গোলাপ অনেক পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে এটা থেকে হয়তো সামনে গেলে আরও সুন্দর পাবো। এটা ভেবে ভেবে আমার আর গোলাপগুলো তোলাই হয়নি। লাস্ট মুহূর্তে গিয়ে আমি সেই শুকনো গোলাপটাই তুলতে পারলাম, কারণ লাস্টেই শুকনো গোলাপটাই ছিল। তখন সাধু বাবা ব্যক্তিটির কাঁধে হাত দিয়ে হেসে বলছে, তোমার জীবনেও এরকম অনেক সুখই কিন্তু এসেছিল, তুমি সেগুলোকে পাত্তা দাওনি। তুমি তোমার সুখ তুমি ভেবেছিলে তোমার বাবাকে গাড়ি কেনা, বড় জায়গায় ঘুরতে যাওয়া, আরও নানা রকম, কিন্তু তোমার জীবনে যে ছোট্ট ছোট্ট খুশিগুলো এসেছিলো সেগুলোকে তুমি গুরুত্বই দাওনি। সেই জন্য এই গোলাপ বাগানে নিয়ে আসার একটাই কারণ যে তুমি দেখো যে সময়গুলো তুমি ফেলে এসেছো সেটা ফিরিয়ে আর তুমি পাচ্ছ না, পিছিয়ে আর আসতে পারছো না তুমি। তাহলে কি হলো, আমরা এর থেকে এটাই শিখতে পারলাম যে জীবনের ছোট্ট ছোট্ট খুশিকে মূল্য দাও। সব সময় বড়টা পাবো, বড়টাই নেব, এটা আশা করো না। ছোট্ট ছোট্ট খুশি পেতে পেতেই আমরা জীবনে বড় খুশিটা পাবো। হয়তো এরকম হতেও পারে যে ছোট্ট ছোট্ট খুশিতে যে আনন্দ, আমরা বড় খুশিতে সেই আনন্দ কিন্তু নাও পেতে পারি। তাই জন্য ছোট্ট ছোট্ট খুশিকে তোমরা সব সময় খুশিটাই মনে করো। আর হ্যাঁ, এই গল্পটা বলার এই একটাই কারণ যে গল্পটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে, যে সত্যি গল্পটা এত সুন্দর লেগেছে আমার। তো আমি বলতে পারছি না কোথা থেকে পড়েছিলাম গল্পটা, আমার ঠিক খেয়াল আসছে না, কিন্তু আমি ভেবেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু জাস্ট আমি সময় সুযোগ কোনোটাই পাচ্ছিলাম না। ওই যে ছোট্ট ছোট্ট খুশি, এই খুশিগুলোই কিন্তু আমি প্রথমে ভাবছিলাম না, আমি বড় বড় খুশিটাই করতে চাইছিলাম, কিন্তু ভাবলাম না কিছু কিছু গল্পও তোমাদের সাথে শেয়ার করা উচিত, যেগুলো শুনে তোমরাও অনেকটা জানতে পারবে, তোমরাও অনেকটা শিক্ষা পাবে। তো নেক্সট দিন আরেকটা গল্প নিয়ে আসবো। তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্টস করে দাও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও যদি গল্পটা তোমার ভালো লাগে। আর নেক্সট দিন যে গল্পটা আসছে আশা করছি সেই গল্পটা থেকে তোমরা আরও অনেক কিছু শিখতে পারবে, আরও অনেক কিছু জানতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে দাও। আমার ফেসবুক পেজ আছে রূপসা লাইফস্টাইল, সেম নামে আমার ফেসবুক পেজ আছে, তো সেই পেজটাতেও তোমরা প্লিজ ফলো করে দিও আর শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।
টাটা। আর ভিডিওটা কেমন লেগেছে আর এই ফুলগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।